এটা কেবল ফরজ নয়, এটা আমাদের আদি পরিচয়। একবার কল্পনা করুন, এই দুনিয়ার কোনো রাজা নয়, বরং আরশের মালিক, সমস্ত সৃষ্টি যার হাতে। তিনি আপনাকে দিনে 5 বার ডেকে নিচ্ছেন। প্রশ্ন হলো, আপনি কি সেই ডাক শুনছেন নাকি উপেক্ষা করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন কোথা থেকে, কিভাবে ও কবে নামাজ ফরজ হলো? চলুন আল কোরআনের আলোকে কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করি। নামাজ বা সালাত, এটা কি শুধু রুকু আর সিজদার নাম? না ভাই, এটা তো আল্লাহর সঙ্গে কানেকশন, আত্মার বন্ধন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে তৃতীয় হলো নামাজ। নামাজ হলো আল্লাহর প্রতি অনুগত থাকার সংকেত। এটা আমাদের প্রতিদিনের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। নামাজ হলো সেই নূরের উপহার যেটা এসেছে 7 আসমানের উপর আরশে আজিম থেকে। আচ্ছা, চলুন কিছু নবীর জীবন থেকে নামাজ সম্পর্কে তথ্য নেই। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কিভাবে নামাজ এসেছে, আসুন কোরআনের আলোকে বোঝার চেষ্টা করি। 1. সৃষ্টির শুরু থেকেই ইবাদতের সূচনা হয়। যদিও হযরত আদম আলাইহিস সালামের নামাজের সরাসরি বর্ণনা নেই, তবে কোরআনে আল্লাহ বলেন, অর্থাৎ আমি আদম ও তার বংশধরকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে। সূরা আজ-জারিয়াত। ইবাদত শব্দটি শুধু দোয়া নয়, বরং আল্লাহর প্রতি অনুগত্য, সেজদা, রুকু ও স্মরণের মাধ্যম। 2. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, আমাকে নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমার সন্তানদেরও। সূরা ইব্রাহিম। এছাড়া কাবা শরীফ পুনর্নির্মাণের সময় তিনি আল্লাহর নির্দেশে বলেন, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে নামাজের জায়গা বানাও। সূরা আল বাকারা। 3. হযরত মুসা আলাইহিস সালাম। তুর পাহাড়ে আল্লাহ প্রথমবার যখন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেন, তখন বলেন, আমি আল্লাহ, আমার ইবাদত করো এবং নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। সূরা আত-তাহা। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এটি প্রমাণ করে সালাতি আল্লাহর স্মরণ রক্ষার শ্রেষ্ঠ মাধ্যম। 4. হযরত ঈসা আলাইহিস সালাম। শিশু অবস্থায় তিনি বলেছিলেন, অর্থাৎ আল্লাহ আমাকে নামাজ ও যাকাতের আদেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি। সূরা আল মারিয়ম। এই আয়াতে সালাত ও যাকাতের গুরুত্ব বোঝানো হয়েছে। ঈসা আলাইহিস সালামকে জীবনের শুরু থেকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ও নামাজের পূর্ণতা। নবুয়তের প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ দিনে 2 বার নামাজ আদায় করতেন, ফজর ও মাগরিবের সময়। আল কোরআনের সূরা আত-তাহায় 130 নম্বর আয়াতে বর্ণনা করা হয়, অতএব তোমার রবের প্রশংসা করে তাসবিহ পাঠ করো সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে। তখন রুকু সিজদা ছিল, কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম বা সময় নির্ধারণ ছিল না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেওয়া হয় রাতে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। এরপর জিবরাইল আলাইহিস সালাম এসে শেখান কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রুকু, সিজদা এবং কিভাবে দাঁড়াতে হয়, সবকিছু। মেরাজের রাত বা নামাজ ফরজের চূড়ান্ত অধ্যায়। 27 রজব, 10 নবুয়তি বছর। মক্কা থেকে মিরাজের যাত্রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছান সিদরাতুল মুনতাহায়, যেখানে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয় এবং তখনই আল্লাহ বলেন, তোমার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধে তা পরে 5 ওয়াক্তে নামিয়ে আনা হয়, কিন্তু সওয়াব 50 ওয়াক্তের সমান রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো মুমিনের মেরাজ। এটাই ছিল নামাজের পূর্ণরূপ, সরাসরি আরশ থেকে প্রাপ্ত সবচেয়ে পবিত্র উপহার। এছাড়া আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি প্রত্যেক জাতির মধ্যেই একজন রাসূল পাঠিয়েছি যাতে তারা আল্লাহর ইবাদত করে। সূরা নাহল। সর্বশেষ বলতে চাই, নামাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। এটা কেবল ফরজ নয়, এটা আমাদের আদি পরিচয়, আমাদের পূর্বসূরীদের থেকে পাওয়া সবচেয়ে পবিত্র উত্তরাধিকার। তাহলে প্রশ্ন রয়ে যায়, আপনি কি সেই নামাজের ডাক শুনবেন, নাকি দিনের পর দিন সেই ডাক না শুনেই সময় কাটাবেন? আজই প্রতিজ্ঞা করুন, নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করবেন, কারণ এটা আল্লাহর সঙ্গে আপনার সরাসরি সংযোগ।